ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা ভেলভেলেটা। চলো, আমি তোমাকে হারিয়ে ফেললে বাঁচবো না। হারিয়ে যাওয়া কি এতটাই সোজা ভেলভেলেটা? চোখের নজরে দেখতে না পেলেও মনের ভেতরে মানুষ ঠিক থেকেই যায়। আবার চোখের নজরে দেখতে না পাওয়ার কথা উঠছে কেন? আমি তো দৃষ্টি ফিরেই পাচ্ছি। এরপর থেকে তো আমি তোমাকে রোজ দেখতে পাবো, সবসময় দেখতে পাবো। শুনছেন? আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনছেন? এই যে, আপনার কি খুব কষ্ট হচ্ছে? জল খাবেন আপনি? দাঁড়ান, আমি জল নিয়ে আসছি। এই নিন জল। হ্যালো, আপনার কি খুব চোখে ব্যথা হচ্ছে? আপনার নকল চোখ বসানো হয়ে গেছে, জানেন তো? আপনাকে দেখে এখন কেউ বুঝতে পারবে না যে আপনার কোনো অসুবিধে আছে। শুধু আপনি একটা চোখে দেখতে পাবেন না, এই যা। ওপর থেকে দেখে আপনাকে কিছু বোঝা যাবে না। হ্যালো, শুনছেন? আপনি যা করলেন তার তুলনা নেই। আমরা সবাই নিজেরা বলা বলি করছিলাম, জানেন তো? সমস্ত ওয়ার্ডের নার্সরা আপনাকে দেখতে এসেছিল। আপনার কি খুব দুর্বল লাগছে? আসলে কিছুক্ষণ আগে আপনার অপারেশনটা হয়েছে তো, ধকলটা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি। কালকের মধ্যে আপনি একদম ভালো হয়ে যাবেন। কাল কাল ভালো হয়ে যাব? আপনি কালকের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। পরশু হয়তো আপনাকে ছেড়েও দিতে পারে। ওর অপারেশন হয়ে গেছে? হ্যাঁ, আপনার স্বামীর অপারেশন এখন চলছে, কিছুক্ষণের মধ্যে শেষও হয়ে যাবে। ওর অপারেশনটা হয়ে গেলে কেমন থাকে জানাবেন? হ্যাঁ, নিশ্চয়ই জানাবো। আপনি একটু হাঁ করুন, ওষুধটা খেয়ে নিন। আপনি যে আপনার স্বামীর জন্য কি করছেন, কত চিন্তা করছেন, আমরা সবাই তা বুঝতে পেরেছি। আমরা নিশ্চয়ই আপনাকে জানাবো। আপনার স্বামীর অপারেশনও খুব ভালো হবে, আর আপনার স্বামী চোখেও দেখতে পারবেন। আচ্ছা, কবে ওর চোখ খুলবে? ওই তো কালকে হয়তো ডাক্তারবাবু রেখে দেবেন, আমি ঠিক জানি না, পরশু হয়তো চোখ খুলে দেবেন। আপনার স্বামীও তো আপনার কথা বারবার জিজ্ঞেস করছিলেন অপারেশনের আগে। আপনার অপারেশনের আগে আপনার স্বামী আপনাকে দেখতে আসতেও চাইছিলেন, স্যার আসতে দেননি বলে স্যারের উপর খুব রাগ করেছেন। ওরকমই। উনিও আপনাকে খুব ভালোবাসেন। এরকম আজকালকের দিনে দেখা যায় না। পুরোনো দিনে এসব কথা শোনা গেছে, দেখা গেছে, কিন্তু আজকাল এসব কথা এখন কেউ বলতে পারবে না।
আপনার আত্মীয়রা এখন আপনাকে দেখতে এসছেন। আমি এখন যাই। হ্যাঁ, শালুক মা, আপনারা কিন্তু বেশিক্ষণ পেশেন্টের সাথে কথা বলবেন না। ডাক্তারবাবু আপনাদের 5 মিনিট পারমিশন দিয়েছেন দেখা করার জন্যে। আপনি চিন্তা করবেন না নার্স, আমি নিজে একজন ডাক্তার। এই পেশেন্টকে কিভাবে ট্রিট করতে হয় বা তার পাশে আমি কত সময় থাকতে পারবো সবটাই জানা আছে আমার। আমি চাই শাহরুখ মা, তুই আজ যা করেছিস মা, মানুষ মুখে অনেক কথা বলতে পারে, কিন্তু কাজে যে এইভাবে করে দেখাতে পারে সেটা তোকে না দেখলে বোঝা যেত না মা। তুই যদি আমার থেকে বয়সে বড় হতি বা, তাহলে আজ আমি তোকে পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। আমাকে আর কত অপরাধী করবে বাবা? তোকে আমি অপরাধী করছি নাকি তুই আমাদের অপরাধী করে রেখেছিস? শালুক মা, তোকে আজ আমি কথা দিচ্ছি, তোর উপর যা হয়েছে, যা যা ভুল হয়েছে, সেই ভুল আমি একটা একটা করে সংশোধন করার চেষ্টা করব। আমি করবই। আমাকে তুই ভরসা করিস তো? মা, মা তোর কিসের চিন্তা, কিসের ভয়? মা তোর পাশে পাশে তোর এই বাবা ছিল, আছে, থাকবে। আমি জানি কোথাও না কোথাও আমি তোমার অপরাধী, কিন্তু মা একটা কথা বলবো, তুই ওই মিমিকে ভয় পাস না। আমি ঠিক জানি না তোদের মধ্যে কি কথা হয়েছে যাতে ও একবারে রাজি হয়ে গেছে। ওকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর ভুলে যাস না মা, তোর পাশে তোর বাবা আছে, তোর শ্বশুর মশাই আছে, এই দুই পরিবারের অনেকেই তোর পাশে আছে মা, অনেকেই তোর পাশে আছে। তুমি দাঁড়িয়ে আছো, বসো। আমার কথার উত্তর দিলি না তোমা? আমার আমার খুব খুব ঘুম পাচ্ছে বাবা। হ্যাঁ মা, মা ওটাই স্বাভাবিক। এত বড় দখল গেছে তোর উপরে মা, ওই সেডেটিভ দেয় তো, তাতে ঘুম পায় মা, তাতে ঘুম পায়। আমরা তোকে বেশি বিরক্ত করবো না মা। এই দেখ না, তুই কালকের মধ্যেই সেরে উঠবি। আর পরশু আমি নিজে এসে তোকে তোর দিদার কাছে নিয়ে যাব। ও কিন্তু আমাদের বাড়িতেই যাবে। আপনি জানেন না, আপনি তখন ছিলেন না। আপনার মেয়ের সামনে আমরা এই কথা বলে রেখেছি। ও যদি ওই বাড়িতে নাও যায় কোনো অসুবিধা হবে না, কিন্তু বুঝতেই পারছেন ওর দিদা ওকে নিয়ে খুব চিন্তা করছে। ওকে ওর দিদুনের কাছে যেতেই হবে। তবে আপনি চিন্তা করবেন না, যতদিন না আমার শালুক সুস্থ হয়ে ওঠে আমি ওর কাছেই থাকবো, ওই বাড়িতেই থাকবো। ওকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি জানি কি পরিস্থিতিতে ওকে আমাদের বাড়ি থেকে চলে আসতে হয়েছিল,
কি নোংরা ভাবে ওকে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমি তো বললাম যা যা ভুল হয়েছে সব একটা একটা করে আমি সংশোধন করার চেষ্টা করব। আমার প্রথম ভুল সংশোধন হবে শালুককে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া। শালুক মা, তুই যাবি তো? এখন এসব কথা থাক না বাবা। আমার খুব খুব ঘুম পাচ্ছে। ঘুমের চোখ দুটো জুড়িয়ে আসছে বাবা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মা, ঠিক আছে। আমরা আর তোকে কেউ বিরক্ত করবো না। তুই তুই ঘুমো মা, আমরা তোকে পরে দেখে যাবো। তুই ঘুমো মা, আসুন। আচ্ছা বেশ, তবে ওই কথাই রইল মা, পরশুদিন আবিরকেও ছেড়ে দেবে। আবিরের চোখ দেখার পরে, আবিরের চোখের দৃষ্টি ফিরে এসেছে কিনা দেখার পরে আবিরকে ছেড়ে দেবে। আমি তোদের দুজনকে একসঙ্গে বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ, সঙ্গে ঐশ্বর্য থাকলে থাকবে। আমি তোকে একটা কথা বলে দিচ্ছি মা, তুই কিন্তু কিছুতে ভয় করবি না। তুই তোর নিজের অধিকারে ওই বাড়িতে থাকবি। কিরে বল না, যাবি তো মা? চলতে তো বাবু, ওকে আর আমরা ডিস্টার্ব করবো না। এই অবস্থায় মানুষ খুব খুব ক্লান্ত থাকে, খুব ঘুমের ঘোরে থাকে। আমরা বরং যাই ওইদিকে দেখি আবিরের কি অবস্থা। আমার মনে হয় এতক্ষণে তো অপারেশন হয়ে যাওয়ার কথা। বুবলু আছে ওখানে, অপারেশন হয়ে গেলে বুবলু নিজে বাইরে এসে আমাদের জানাবে বলেছে। চলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো আসুন। যাকে দিঘি, আমি শুধু অবাক হচ্ছি, যাদের এত পয়সা, যারা এত বড় বড় কথা বলে গেল, তাদের হঠাৎ করে বিয়ের আগে তোমার থেকে টাকা নেবার প্রয়োজন পড়লো? জান জান, তুমি প্লিজ এইভাবে সৌর্যকে ইনসাল্ট করো। ও কিন্তু ব্যাপারটা এইভাবে বলেনি। আজ যদি আমি ওকে টাকাটা না দিতাম তাহলে কি ও আমাকে কিছু বলতো, নাকি নাকি ও আমার সঙ্গে বিয়ে করতো না? ও একটা পার্সোনাল ক্রাইসিসের কথা আমার সাথে শেয়ার করেছে, আর তাই আমি টাকাটা অ্যারেঞ্জ করে ওকে হেল্প করেছি। আর আমি চাইনি যে ব্যাপারটা পাবলিক হোক। এটা তো সৌর্যর পক্ষেও অসম্মানের, এটা তো ওরও একটা প্রেস্টিজের ব্যাপার। আজ না হয় আমাদের বিয়ে হয়নি, কিন্তু দুদিন পরে তো আমার হাজবেন্ড হবে। বিয়ের পরে যদি আমি ওকে ওই টাকাটা দিতাম, তাহলে তো আমার কাউকে জানানোর প্রয়োজন হতো না, তাহলে এটা পাবলিক হতো না। আজ যেহেতু বিয়ের আগে আমি বাড়িতে আছি, আর যেহেতু নদী কথা জেনে গেছে, সঙ্গে সঙ্গে সবাইকে এটা জানিয়ে দিতে। তাই দেখি দিঘি, আমরা জেনেছি তো কি হয়েছে? আমরা কি কাউকে বলতে যাচ্ছি নাকি? তুমি কিন্তু মিছিমিছি রাগ করছো। না বড় মামি, নদী এটা সবাইকে বলে মোটেও ঠিক করে। ও এমন ভাবে বলছে যেন সৌর্য আমাকে ঠকিয়ে আমার থেকে সব টাকা নিয়ে নিচ্ছে। দেখ দিঘি, ব্যাপারটা যখন তোর, তখন বরং তুই বোঝ। তোর ভালো হলেই ভালো। আসলে তুই তো আমার বোন, আমি সেই জন্যই কিন্তু কথাটা বলেছি। চিরকাল সুখে দুঃখে আমরা তো একসঙ্গেই থেকেছি। তোর কোনো অসুবিধা হলে তুই তো আমাকে বলেছিস, আর আমার অসুবিধা হলে আমি তোকেই বলেছি। তুই যে এইভাবে রিয়্যাক্ট করবি আমি তো সেটা বুঝতেও পারিনি। আচ্ছা কেন রিয়াক্ট করবো না বলতো? তুইও কি ভালোভাবে কথাটা বলেছিস? তুই আমাকে এমন ভাবে হি হি করে টেনে নিয়ে এলি
যেন আমি টাকাটা দিয়ে আর মস্ত বড় অপরাধ করে ফেলেছি। আমি তো বলবো তুমি ভুল করেছো। কি বললাম তো, আমার মনে হচ্ছে তুমি ভুল করেছো। আমি জানি না এখন কিছু করা সম্ভব কি না, কিন্তু যে ছেলেটা বিয়ের আগে তার স্ত্রীর থেকে টাকা চায়, সে আর যাই হোক আর যাই করুক, তার স্ত্রীকে খাওয়ানোর দায়িত্ব চিরকাল পালন করবে না। কখনো না, কখনো না জান। সৌর্যকে তোমরা কেউ চিনতে পারোনি। সৌর্যই বরং আমাদের বাড়িতে এসে বারবার নানাভাবে অপমানিত হয়েছে। শালুক ওর সঙ্গে কি ব্যবহারটা করেছে সেটা তোমরা সবাই জানো, অথচ সবাই মিলে তোমরা সৌর্যকে কর্নার করছো। এটা কিন্তু ঠিক হচ্ছে না জান। ঠিক আছে, ঠিক আছে জান, আমি ওকে জানিয়ে দেবো। আমি ওকে বলে দেবো যে বিয়ের ব্যাপারটা একবার মিটে যাক, বিয়ে হয়ে গেলে ওকে আমাদের বাড়িতে আমি আসতে বারণ করে দেবো। ও যেন আমাদের বাড়িতে আর কখনো না আসে। দেখি দেখি আর কিছুক্ষণের মধ্যেই ওর জ্ঞান ফিরে আসবে। ব্যান্ডেজ করা হয়ে গেছে, অপারেশন শেষ। ডাক্তারবাবু কি মনে হচ্ছে অপারেশনটা সাকসেসফুল হয়েছে না? আমাদের তো সেরকমই বিশ্বাস। আর সাকসেসফুল না হওয়ার তো কোনো কারণ দেখছি না। ছোট, স্ত্রীর পয় বলেও তো একটা কথা আছে, সতী সাধ্বী স্ত্রী বলেও একটা কথা আছে। চিরকাল যেন তো এই কথাগুলো শুনে এসেছি, কিন্তু আজ এই কথাগুলো প্রমাণ দেবার সময় এসেছে। ওর অপারেশনের জন্য স্পেশাল পারমিশন নিয়ে আমি এতক্ষণ তোমার পাশে দাঁড়িয়ে রইলাম, আর ওর অপারেশন সাকসেসফুল হবে না? সত্যি তুমি যে কি বলো না। অপারেশনটা যদি সাকসেসফুল হয় সেটা শালুকের পয় ঐশ্বর্য, অন্তত আমরা সেটা বিশ্বাস করি। এনিওয়ে অপারেশনটা হয়ে গেছে, দাদারা বাইরে ওয়েট করছে। আমি গিয়ে খবরটা দিই। আমি যাচ্ছি, তুমি কি যাবে বাইরে? ছোটন, কথাটা কিন্তু তুমি ঠিক বললে না। শালুকের সঙ্গে ওর যাই থাক, কিন্তু শালুক কিন্তু আর ওর স্ত্রী নয়। ওর স্ত্রী বলতে কিন্তু এখন আমি। এই স্ত্রীকে জোর করে বলে বোঝাতে হয়, বারবার করে প্রমাণ করতে হয় যে আমি ওর স্ত্রী, আমি আবিরের স্ত্রী, আমি আবিরের স্ত্রী। সেই স্ত্রী যে কতটা স্ত্রী সেটা নিয়ে কিন্তু লোকজন এবার থেকে সন্দেহ করতে শুরু করবে। তাই আমি তোমাকে একটা রিকোয়েস্ট করি, হ্যাঁ, এই বারবার করে এই যে বলো না আমি আবিরের স্ত্রী, আমি আবিরের স্ত্রী, এই ঘোষণাটা করা এবার থেকে বন্ধ করো। ডাক্তারবাবু কিরকম মনে হচ্ছে? আপনারা এত টেনশন করবেন বলেই আপনাদের এই সময়টা এখানে থাকতে আমি বারণ করেছিলাম। আপনারা শুধু নিজেদের কথা ভাবছেন, আপনারা ভাবছেন না যে ছেলেটার সামনে যে কথাগুলো বলছেন তাতে ওর টেনশনটা বাড়ছে। আর ছেলেটার টেনশন হলে সেটা ওর পক্ষে ভালো হবে কি? কিন্তু এরকম একটা মোমেন্টের আগে ওর কোনো রকম টেনশন হওয়ার কথা নয়। সরি ডাক্তারবাবু, সরি, আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি তো, তাই কথাটা বলে ফেলেছি। আমার উচিত হয়নি বলা, একদম উচিত হয়নি। ডাক্তারবাবু, এই চোখটা খোলার পর সবকিছু পরিষ্কারভাবে দেখতে পারবো তো? না বাবা, প্রথমে তোমার কাছে সবটা পরিষ্কার নাও হতে পারে, একটু ঝাপসা থাকতে পারে। আস্তে আস্তে ভিশনটা ক্লিয়ার হবে। তুমি একদম টেনশন করবে না, নিজেকে ফ্রি রাখো। হ্যাঁ আবির, আমি বলছি তুই কোনো টেনশন করিস না। তুই আজই বাড়ি যাবি তো? তুই যখন বাড়ি যাবি তুই কারোর কাঁধে কোনো সাপোর্ট না নিয়ে, কারোর কাঁধে কোনো ভর না দিয়ে নিজে নিজে হেঁটে গাড়িতে উঠবি। তুই দেখবি তুই আগে যেরকম দেখতিস ঠিক তেমন ভাবেই দেখবি। বাবা,
প্রসাদ। কিসের প্রসাদ? বারে আজ ওর চোখ খুলবে, তাই আমি আর মা সকালবেলা পুজো দিতে গেছিলাম। কি এসব? বারে ঠাকুরের প্রসাদী ফুল মাথায় ছোঁয়াতে হবে না? বাবা তুমি প্লিজ একে যেতে বলো। আচ্ছা ঠিক আছে, এত রিয়াক্ট করছিস কেন তুই? ঠিক আছে, এত রিয়াক্ট করিস না, ঠাকুরের ফুলই তো, অসুবিধার তো কিছু নেই। এই ঐশ্বর্য, তুমি এদিকে এসো, এদিকে এসে দাঁড়াও। ঐশ্বর্য, এটা হসপিটাল, এদিকে এসে দাঁড়াও। ডাক্তারবাবু, শালুক কেমন আছে? শালুকের অপারেশনটাও সাকসেসফুল। শালুক ভালো আছে। শালুকের অপারেশন সাকসেসফুল না হলে কি আমি আমার চোখ ফেরত পেতাম? এনিওয়ে, এখন কি ওর পেনটা কমেছে? মানে কিছু জানেন? হ্যাঁ, শালুক ভালো আছে। ওকে তো আমরা ছেড়ে দেবো, হয়তো শুধু আজকের দিনটাই রাখতে হবে। ও কি এখন এখানে আসতে পারে? তুমি কি পাগল হয়ে গেছো আবির?